যে পার্টির কোনো অস্তিত্বই নেই, যে পার্টি টুকরো টুকরো হয়ে টুকরে টুকরে গ্যাং হয়ে গেছে, সেখানে অভিষেক ব্যানার্জি যাকে দায়ী করা হচ্ছে আজকে মূল, যার কারণে পার্টি বোধহয় ভাঙল, আর কুণালবাবুর যার যে 3.5 বছর জেলের ভিতর শ্রীঘরে কাটিয়েছে, তার কি মিটিং হলো না হলো সেটা নিয়ে আমরা খুব একটা চিন্তিত নই। দিদি, আজকে জনতা দরবার এবং রবিবার মন্ত্রীদের অনুষ্ঠান কি ধরনের অভিযোগ পেলেন? মাননীয় মুখ্যমন্ত্রী মানে মন্ত্রীদের, বিভিন্ন মন্ত্রীদের যে দরবার, কি ধরনের অভিযোগ পাচ্ছেন বা কি ধরনের নিয়ে পেলেন? আমার এখানে আমার যে দপ্তর, সেই দপ্তর নিয়েই মেনলি সমস্যা। 15 বছর ধরে নালী পরিষ্কার হয়নি, ক্যানাল পরিষ্কারও হয়নি। অমৃতের মাননীয় প্রধানমন্ত্রী কোটি কোটি টাকা দিয়েছেন, অমৃতে বাড়ি বাড়িতে জল পৌঁছবে, কিন্তু সেই জলের পাইপও বসেনি। তো সামনে বর্ষাকাল, আমরা আমাদের দপ্তর থেকে যথাসাধ্য চেষ্টা করছি যাতে এই বর্ষাকালটা সুষ্ঠুভাবে কাটে, এবং তৃণমূলের মেয়র, তৃণমূলের কাউন্সিলর তারা কতটা দায়িত্ব জ্ঞানহীন সেটা তো আপনারা সবাই দেখতেই পাচ্ছেন। আমাদেরকে, নতুন সরকারকে বিপদে ফেলার জন্য, অপদস্থ করার জন্য তারা সবাই রিজাইন করেছে। কিন্তু আমরা মোটামুটি আমাদের দপ্তর নিয়ে, এবং আপনারা সাধারণ মানুষ রয়েছে, আমরা বর্ষাকালে মানে দেখুন, এখানে আমাদের বলার বিষয় কিছু নেই। এখানে শীর্ষ নেতৃত্ব যেখানে রয়েছেন সেখানে আমাদের বলার কোনো বিষয় নেই। দলে কে থাকবে, দলে কে থাকবে না, সেটা আমাদের মতো সামান্য কার্যকর্তাদের বলার কোনো এখতিয়ারই নেই। কিন্তু একটা অবাক লাগে যে এত বড় একটা পার্টি, এবং যারা এত হম্বিতম্বি করতো, এত হুমকি দিত আগের দিন অবধি, আজকে সেই অভিষেক ব্যানার্জি, সেই মমতা ব্যানার্জি, সেই পার্টি কোথায় গেল? সুতরাং এটাই প্রমাণ হয়ে যায় যে যে পার্টির কোনো ফাউন্ডেশন থাকে না, কোনো দর্শন নেই বা কোনো নীতি নেই, শুধু কাটমানি, সিন্ডিকেট আর তোলাবাজি করে একটা পার্টিকে টিকিয়ে রাখা যায় না। দেখুন, কাকলি থাকুক না সুদীপ আসবে, সেগুলো নিয়ে আমরা আবারও বলবো, এটা নিয়ে আমরা চিন্তিত নই। যদিও বা তাদের যে সুবুদ্ধির হলো, উদয় হলো, সেটা একটা ভালো জিনিস, যে তারা বুঝতে পারলো যে তারা তৃণমূলে থাকলে জনগণের না সেবা করতে পেরেছে, দুর্নীতিতে সায় দিতে হয়েছে। কিন্তু টাইমিংটা খুব অবাক লাগলো। ঠিক তো আপনি নিয়ামত ভাইকে দিয়ে তো ঠিক আছে, দেখা যাবে। তাহলে এটা ঠিক 10 দিন পরে ববি হাকিম আমাকে বলছে যে ও বেচারা অসুস্থ, ওকেই টিকিটটা দিতে হবে। আমি দিদিকে বুঝাচ্ছি, তুই যেন ওর ব্যাগ রাখিস না। আমি তো ব্যাগটা দেবো কিসের জন্য? আমি তো বলতে চাইনি যে দিদি তাহের অসুস্থ, তাকে দিয়েন না, আমাকে দেন। নিজে দিদি বলেছে। তারপরে বলে যা বলেছে বলেছে, দিদি আমি বুঝাচ্ছি, তুই যেন আর তাহেরের বিরুদ্ধে কিছু বলিস না। তো আমি বললাম আমি তো নিজে দাঁড়াবো না, বলেছি যে নিয়ামত ভাইকে দিতে। নিয়ামত ভাই তো রেগে লাল ববি হাকিমের বিরুদ্ধে, ভাই আপনি কেন চামচাগিরি করছেন, ওকে আমি মানবো না। তো যাই হোক, শেষমেশ এই যে আইপ্যাক টাকা খেয়ে বিভিন্ন পঞ্চায়েতের টিকিট বিক্রি করেছে, এবারেরও এমএলএ টিকিট বিক্রি করেছে, সেই রকম একটা সিস্টেমে আবার তাহেরকে ববি হাকিমের মাধ্যমে এখানকার তোলাবাজির 2 কোটি টাকা পাঠিয়ে আবার দ্বিতীয়বারের জন্য এমপির টিকিটটা পেয়েছিল। সেই এমপিও আমাদেরকে কি বলছিল যে আমি নাকি বিজেপির বি টিম। তো বি টিমের তো কি কি কাজ সেটা তো প্রমাণ করতে হবে, প্রমাণ করবে না, ওরা বললো বি টিম। তারপরে এদের নেতা ববি হাকিম কি বললো, আমি নাকি মুসলিমদের সেন্টিমেন্ট বিক্রি করে দিচ্ছি, মুসলিম জাতির সত্তা বিক্রি করে দিয়ে আমি নাকি বিজেপির সাথে 1000 কোটি টাকা নিয়েছি। আরে 1000 কোটি টাকা এখানে আছে, 100 কোটি টাকা যদি আমার কাছে থাকতো না, আমি এই 2টো সিট জিততাম না, 50টা সিট জিতিয়ে আনতাম। টাকা যদি আমার কাছে থাকতো, যারা আমাকে উৎসাহিত করেছিল হায়দ্রাবাদ, উত্তরপ্রদেশের, তারপরে পাশের ঝাড়খণ্ড, অনেক শিল্পপতি আমাকে বলেছিল আপনি পার্টিটা করুন, তৃণমূলের যা দুর্নীতি, আপনার পার্টিকে আমরা অর্থ সাহায্য করব। এই তৃণমূল যত রকম নোংরামি করলো রাজ্য নেতারা, এমনকি যেসব শিল্পপতি টাকা দিতে চেয়েছিল তাদের ব্যবসার এত ক্ষয়ক্ষতি করে দিল যাতে 1 টাকা না দেয়। টাকার অভাবে কিন্তু আমি
আমার সিটগুলো, বেলডাঙ্গার সিট নিশ্চিত জিতত, হরিয়ারপাড়ার সিটও জিতত। 68,000 ভোট পেয়েছে, মাত্র 12,000 ভোটে দুটো অঞ্চলে 30-60 লাখ টাকা দিয়ে 9,000 লিড নিল আমাদের নিয়ামত শেখ। ওই অঞ্চলে আমাদের 5,000 লিড হওয়ার কথা ছিল, শুধু আমরা অত টাকা দিতে পারলাম না, তাই সেখানে হেরে গেলাম। আর আমার নামে বদনাম কি দিল, যে আমি নাকি 1,000 কোটি টাকা বিজেপি। আর বিজেপি যদি 1,000 কোটি টাকা, যে বাবরি মসজিদ করার জন্য প্রতিনিয়ত যার বিরুদ্ধে অমিত শাহ থেকে শুরু করে যোগী আদিত্যনাথ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী রাজু দাস বলে একজন লখনৌর বিশ্ব হিন্দু পরিষদের লোক, সে ডাইরেক্ট বললো হুমায়ুন কবিরের মাথাটা যে কেটে আনবে আমি তাকে 1 কোটি টাকা পুরস্কার করব। মানে অদ্ভুত একটা বিষয় লাগছে আমার কাছে। সব পুরসভাতে কিন্তু দুর্নীতি পাওয়া যাচ্ছে, বহরমপুর পুরসভা কোনো দুর্নীতি পাওয়া যাচ্ছে না। রহস্য কিন্তু ভেদ করা দরকার। এখানকার তৃণমূলের নেতারা দিব্যি স্বচ্ছন্দে চলছে, ফিরছে, খাচ্ছে। অন্য জায়গায় কাউকে হাফ প্যান্ট পরাচ্ছে, কাউকে দড়ি পরাচ্ছে। আমি কিন্তু হাফ প্যান্ট পরানো, দড়ি পরানোর বিরুদ্ধে। আবার বলছি, সব থেকে আগে পশ্চিমবঙ্গে কয়েকজনের মধ্যে আমি প্রতিবাদ করেছিলাম এটা। দড়ি পরানো, হাফ প্যান্ট পরিয়ে ঘুরিয়ে বেড়ানো, এটা অন্যায়, এটা গণতন্ত্রের বিরুদ্ধে। কিন্তু অভিযোগের ক্ষেত্রে সারা পশ্চিমবঙ্গের সব পৌরসভায় অভিযোগ, একমাত্র বহরমপুর পৌরসভায় কোনো অভিযোগ নাই। কিন্তু এখানকার সবাই জানে যে এখানকার পৌরসভাটা চর্যবৃত্তি করে বড় হয়েছে, সবাই জানে। কিন্তু এটা বিজেপির নেতারাও জানে, আমি জানি। বিজেপির সব নেতা এক নয়, বিজেপি একটা ছোট্ট অংশ। তারা কিন্তু এখানকার তৃণমূলের পৌরসভাকে দিব্যি মদত দিয়ে চলেছে, দিব্যি মদত দিয়ে চলেছে। আমি আবার বলছি, বহরমপুর পৌরসভার একটা ছোট্ট অংশের নেতারা যারা ক্ষমতায় এসেছে, তাদের মদতে এখানকার পৌরসভা দিব্যি তাদের পুরনো সমস্ত চর্যবৃত্তি, অন্যায়, দুর্নীতি সব কিছুকে ধুয়ে মুছে যেন নিশ্চিন্তে এখানটায় তারা রাজত্ব করছে। এক অদ্ভুত দৃশ্য দেখতে পাচ্ছে। যাদেরকে চাকরি কেড়ে নিয়েছিল ফেরত দেওয়া হয়নি, যাদের মাইনা বন্ধ করে দিয়েছিল তাদের মাইনা ফেরত দেওয়া হয়নি। পিছনে কে? বিজেপি পার্টির 1-2 নেতা। আমি এখানকার আরএসএস, এখানকার বিজেপি পার্টির নেতা, তাদেরকে জিজ্ঞেস করব যে আপনাদের কি অদ্ভুত লাগছে না? আপনাদের কি প্রশ্ন হচ্ছে না যে পশ্চিমবঙ্গের সব পৌরসভায় দুর্নীতি কথা বলেছেন আপনারা, তার বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, ভোট করেছেন, খুঁজে বার করছেন, ধরছেন, টাকা পাচ্ছেন, সব কিছু পাচ্ছেন, একমাত্র বহরমপুর পৌরসভা বাদ। এই জাদু কি? এ মজা কোথায়? এটা তো জানা দরকার। বহরমপুরের মানুষকে বলতে চাই, এই বহরমপুর শহরের পৌরসভা এবং এখানকার নির্দিষ্ট বিজেপির যারা নেতা মিলে মিশে এই পৌরসভাকে আজও লুট করে চলেছে।